আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ পৃথিবীর যে প্রান্ত থেকে আপনাদের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বাংলা ভিশনের মাহে রমাদান উপলক্ষে বিশেষ আয়োজন ফ্রুটিকা নিবেদিত রমাদান ও আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানটি উপভোগ করছেন। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন। এই শুভকামনা শুরু করছি আমাদের আজকের লাইভ প্রোগ্রামটি। প্রিয় দর্শক, দীর্ঘ একটি বছর পরে রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে হাজির হয়েছে মাহে রমাদান। রমাদান কারিম এটি এমন এক মহিমান্বিত মাস যে মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন কারিম। প্যারা নবী রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা রমাদান ফুতিহাত আবু আবুসামা। যখন রমাদান কারিম চলে আসে তখন আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওয়াগুল্লিকাত আবু আবুন নিরান, জাহান্নামের দরজাগুলোকে ক্লোজ করে দেওয়া হয়। এবং যেই রমজান কারিমের সিয়াম সাধনার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন, আসসাউমু লি ওয়া আনা আজিজি বিহি ওয়া ফি রাওয়ায়াতিন উখরা ওয়া আনা উজজা বিহি। রোজা কেবলমাত্র একমাত্র আমারই জন্য, আর এর প্রতিদানটি আমি আল্লাহ নিজ হাতেই দিব। আবার তিনি এভাবে বলেছেন যে এর প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। প্রিয় দর্শক, বুঝতে পাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সিয়াম সাধনা দান করেছেন, মাহে রমাদান দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই রমজানে আমরা কি করতে পারি এবং এই রমজানকে কেন্দ্র করে আমাদের কোন কোন কাজ থেকে আমাদের বিরত থাকা দরকার, আজকে এই জন্য আমরা বিষয় নির্ধারণ করেছি পবিত্র রমজানের আগমনে মুমিনের করণীয় এবং বর্জনীয়। আর এই বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে দুজন প্রাজ্ঞ এবং বিজ্ঞ ইসলামিক স্কলার উপস্থিত রয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ প্রফেসর ডক্টর এম শমশের আলী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে আরও রয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত প্রফেসর ডক্টর হাফেজ মাওলানা এবিএম হিজবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই আমাদের প্রফেসর ডক্টর এম শমশের আলী স্যার আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি জানেন যে মাহে রমাদান আমাদের মাঝে চলে আসছে। আমরা আহলান ওয়া সাহলান ইয়া রমাদান, আহলান ওয়া সাহলান ইয়া শাহরার রাহমাতি ওয়াল মাগফিরাতি ওয়াল গুফরান, আমরা রমজানকে স্বাগত জানাচ্ছি। এই যে রমজান কারিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে দান করলেন, এই রমজান পেয়ে আমাদের কি কি কাজ করা উচিত বলে একজন মুমিন হিসেবে প্লিজ আপনি বলবেন। রমজান মাস আল্লাহর একটা অনুকম্পা বা দয়া মানুষের পরে। এটা বুঝতে হবে তার শরীর কিভাবে কাজ করে, এই ফাস্টিং তাকে কি করে উপকার করে, ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে আমরা এই মুহূর্তে যেটা করতে পারি সেটা হলো প্রত্যেকের, এই যে আপনি বললেন করণীয় বর্জনীয়, মানুষের আল্লাহ তাআলা যে ষড়রিপুগুলো দিয়েছেন সেইগুলো এই রমজান মাসে আমরা সেগুলো কন্ট্রোলে রাখতে হবে আমাদের। তো বললেন যে রমজান মাসের বাইরে কন্ট্রোলে থাকতে হবে, তা না, কিন্তু এটা একটা ট্রেনিং। রমজান ইজ এ ট্রেনিং গ্রাউন্ড ফর মেনি থিংস। তো সুতরাং আমরা অন্য মাসে করলেও এই মাসটা যদি ভালো করে করি তাহলে আমাদের অন্য মাসও হবে। যেমন ধৈর্য, যেমন মানুষের প্রতি সমবেদনা, যেমন সামাজিক একটা মঙ্গল কামনা করা, মানুষের ভালো করা, এই অনেক রকম জিনিস আছে যেগুলো করা দরকার। তা আমি প্রথমে হাত জোড় করে সরকারের ব্যবস্থাপনা এবং ব্যবসায়ীদের পরে একটা জিনিস বলতে চাই যে সারা পৃথিবীতে রমজান মাস আসলে দাম কমাবার প্রতিযোগিতা হয়, বিভিন্ন প্রোডাক্টের উপর ছাড় দেওয়া হয়। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্টের পরে ছাড় দেওয়া হয় যে মানুষ যাতে খুব অল্প আয়োজনেই তার জিনিসটা কিনতে পারে, দাম কমানো হয়। আর এইখানে বসে থাকে ব্যবসায়ীরা, কখন আসবে ঈদ, মানে এই রমাদান, তখন জিনিসের দাম বাড়িয়ে দেব। এই পেঁয়াজ, আলু, তেল, ভোজ্য তেল, এই সমস্ত জিনিসের দাম, চিনি শিশুদের জন্য। তার মানে স্যার একদল অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিচ্ছে। আমরা আপনার কাছে শুনবো, একটি টেলিফোন অপেক্ষা করছে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, আমি আপনার ঢাকা ফোনটি, থেকে মিম জি, বলছিলাম। আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা যে রমজান মাসে রান্না বান্না করি, এই রান্না বান্না করার সময় যে রান্নার স্মেলটা আমাদের নাকে যায়, এটা কি আমাদের রোজা ভেঙে যেতে পারে? ধন্যবাদ হালকা বোন, হয়ে আপনি যেতে পারে? আপনি দেখতে থাকুন। জি জি, আরেকটি প্রশ্ন আছে, আপনি বলুন। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা বাহিরে গেলে অনেকে ধূমপান করে, তো এই ধূমপানটা কি আমাদের ক্ষতি করতে পারে, কোনোভাবে রোজাটাকে হালকা করে দিতে পারে? জি ধন্যবাদ বোন, আপনি দেখতে থাকুন, আমরা আপনার প্রশ্নের উত্তর নিয়ে আসছি। ডক্টর এবিএম হেজবুল্লাহ স্যার, আমি আপনার কাছে একটু জানতে চাই যে আপনি তো দুটো প্রশ্ন শুনলেন, যে অনেক সময় মা বোনেরা তারা যে রান্নাবান্নার কাজটি করে, সাহারি তারা প্রস্তুত করেন, তারপরে ইফতার রেডি করেন। তো ইফতার রেডি করার সময় অনেক সময় রান্নার ক্ষেত্রে যে স্মেলগুলো, ঘ্রাণটা যখন নাকে যায়, এতে কি তার রোজার কোনো ক্ষতি হবে কিনা? না, ইনশাআল্লাহ এতে রোজার কোনো ক্ষতি হবে না। এটা তার আয়ত্তের বাইরে, এটা অটো সিস্টেমে চলে যায়, আর এটার দ্বারা পেটেও কিছু যায় না। অতএব এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে না। কারণ এমনি তো আমরা ফুলের ঘ্রাণ জি, নেই, অনেক আতরের কিছুই ঘ্রাণ আমাদের নেই, গ্রামটা আমরা আসে, রাস্তার অক্সিজেন মধ্যে নেই। দিয়ে। আর ধূমপানের ক্ষেত্রে আপনি কি বলবেন? ধূমপানের ক্ষেত্রে একই কথা। ধূমপান যারা করেন তাদেরকে প্রথমে বলবো যেন তারা ধূমপান বর্জন করেন এই রমাদান মাসে, এবং এখান থেকে শুরু করে আজীবনের জন্য যেন সেটা বাদ দিয়ে দেন। এক, আর এই ধূমপানের কারণে যে ধোঁয়াটা আশেপাশের লোকজন থাকে, অনেক রোজাদারও থাকে, তাদের নাকে দিয়েও এই ধূমটা চলে যায়, ভিতরে ধোঁয়াটা চলে যায়। এতে রোজা ভাঙবে না। এতে অনেকে এটা মনে করে যে ধূমপানের ধোঁয়া চলে গেলে রোজাটা ভেঙে যায়। এটা ভুল কথা, এটা ঠিক নয়। তা আপনি যদি আরও আমাদের একটু বলতেন যে এই রমজান কারিমে আমাদের কি কি বর্জন করতে হবে। আমরা তো ধূমপান, আমরা একেবারে পাবলিক প্লেসে আমরা ধূমপান করব না। তারপরে আমরা আরও তো অনেক অন্যায় রয়েছে, ইয়া বাগ ইয়াল খাইরা আকবেল, ইয়া বাগ ইয়া শারে আকসের লিল্লাহি ওয়া তাকাউ মিনান নার। জি, যদি এই হাদিসের আলোকে একটু প্লিজ। আসলে ওই স্যার যেটা বলছেন করণীয়টা স্যারই বলবেন ইনশাআল্লাহ। দেখি জি, আমি বলবেন, বর্জনীয়টা বলছি। বর্জনীয়ের মধ্যে প্রথম কথাই হচ্ছে যে সব ধরনের নিষেধ আল্লাহ পাক যা করেছেন, নিষেধাজ্ঞা যেগুলো আছে, এগুলোকে আমরা বর্জন করার চেষ্টা করব। এর মধ্যে এক নম্বরই হচ্ছে হারাম। হারাম বর্জন করতে হবে। এই যে দেখুন, আমরা যে এত কষ্ট করে সিয়াম পালন করছি, কিন্তু যদি আমার উপার্জনটা যদি হারাম হয়, এবং সে হারাম উপার্জন দ্বারা যদি আমি ইফতারি ব্যবহার করি, আমরা সাহারি ব্যবহার করি, পোশাক পরিচ্ছদ ব্যবহার করি, তাহলে তো এটা গ্রহণযোগ্য হবে না আল্লাহর দরবারে। অতএব হারাম মুক্ত জীবনযাপন করার জন্য এই রমাদানকে আল্লাহ পাক দিয়েছেন যে তোমরা হারাম থেকে বেঁচে থাকার প্রশিক্ষণ গ্রহণ করো। এবং কাসবুল আহলাতু ফারিদাতুম বাদাল ফারিদাত। বাদাল ফারিদাতি, জি, এক নম্বর হলো এটা। তারপরে আরেকটা আছে যেমন নাকি মিথ্যা বর্জন করা। হাদিসের মধ্যে নবীজি বলছেন রোজাদারদের সম্পর্কে, মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতান আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। যে মিথ্যা ছাড়তে পারলো না, মিথ্যার উপর ভিত্তি করে কর্মজীবনকে সে বাদ দিতে পারলো না, আল্লাহর কাছে তার উপবাস থাকার কোনো ইয়ে নেই, মানে বেশি এর কোনো বেনিফিট পাবে না, কোনোই পাবেন। তার দ্বারা বোঝা গেল যে আমাকে হারাম বর্জন, আপনার মিথ্যা বর্জন করতে হবে। এরপরে আরও একটা আছে যে আমরা অনেক সময় কাজকর্ম করতে গিয়ে একজন আরেকজনের সাথে তর্কে জড়িয়ে পড়ি, এবং তর্কে জড়িয়ে পড়ে আমরা অনেক সময় মানে কটু শব্দ, কটু বাক্য, মন্দ বাক্য আমরা বলে থাকি। আমি ওই শব্দ ব্যবহার করতে চাচ্ছি না, যে হোক। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের মধ্যে এইভাবে তর্ক তোমরা জড়িয়ে পড়ো, তাহলে বলে দাও যে ভাই আমি আপনার সাথে তর্ক করতে রাজি না। শুধু এতটুকু মেসেজ দেব, ইন্নিমরুউন সাইম। আমি একজন রোজাদার। শুনবো স্যার, আপনারা খুব সুন্দর বলছেন, আর একটি ফোন অপেক্ষা করছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি আপনার প্রশ্নটি বলুন। দিনাজপুর থেকে অপু বলছিলাম। জি অপু ভাই, বলুন। প্রশ্ন রয়েছে দুই। প্রথমত, রমজান মাস আসলে তারাবি নিয়ে যে বিতর্কটা দেখা যায়, যে তারাবি মূলত কত রাকাত হয়, 8 রাকাত, এই যে একটা ব্যাপার দেখা যায়, আসলে মূলত কত রাকাত, আর সৌদি আরবে তারাবি কত রাকাত পড়া হয়, এটা আমি জানতে চাই। আর আরেকটা বিষয়, যদি কেউ অসুস্থ থাকে, অসুস্থতার কারণে বা কোনো জরুরি প্রয়োজন বা কোনো সমস্যার কারণে কেউ যদি 8 রাকাত, 10 রাকাত বা 12 রাকাত তারাবি পড়ে, সেক্ষেত্রে সেই তারাবিটা হবে কিনা বা কোনো সমস্যা হবে কিনা, এটা। আর দ্বিতীয় যে বিষয়টা জানার, যে আমি যদি প্রতিদিন 10 জন মানুষকে ইফতার করাই, সেই ক্ষেত্রে আমি কি পরিমাণ সওয়াব পাবো, এই বিষয়গুলো একটু জানতে চাই। জি ধন্যবাদ অপু ভাই, আপনি দেখতে থাকুন, ইনশাআল্লাহ আমরা আপনার প্রশ্নের উত্তর দেবেন ইনশাআল্লাহ। স্যার, আপনি যে বিষয়টি বলছিলেন যে মাহে রমাদান একজন মুমিনের কি করণীয়, এই বিষয়টি প্লিজ একটু কন্টিনিউ করবেন। এটা করণীয়ের মধ্যে এটা খুব হার্ড একটা জিনিস আমি বলতে চাই। বাংলাদেশে এখন 3 লক্ষ মসজিদ, 3.5 লক্ষ মসজিদ হয়ে গেছে।
এবং সে টিনের ছাপড়া হোক আর ভালো বিল্ডিং হোক, এখানে কমসে কম 1000 লোক হয়। তা আপনি হিসেব করে দেখেন 3,00,000, এটা কত বিরাট একটা সংখ্যা, তারা শুনবে। আমি রিকোয়েস্ট করব আপনার মাধ্যমে এই মসজিদগুলোর ইমাম সাহেবগণ যারা এই প্রোগ্রামগুলো শুনছেন বা অন্যের কাছ থেকে শুনেছেন, তারা যেন তাদের খুতবায় এই কথা বলেন যে জিনিসের দাম বাড়ানো এটা মানুষের পরে এক ধরনের অত্যাচার করা। সুতরাং ওইখানে তো মানুষ যারা সিন্ডিকেট করে তারাও এসে নামাজ পড়ে, তারাও নামাজ পড়ে। সুতরাং এইখানে এই কথাটা কনস্ট্যান্টলি যদি বলতে থাকি, এক সময় একটা মানুষের মনের পরে একটা দাগ কাটবে। তো এই হলো আমার একটা বড় জিনিসে দেন। আর একটা হলো যে ব্যয়বহুল, উনি বর্জনের কথা বলছিলেন, আমার মনে হয় ব্যয়বহুল ইফতার। এবং এই যে ইফতারের সময় আমরা খালি এটাকে একটা সোশ্যাল, পলিটিক্যাল, ইকোনমিক একটা জিনিস বানিয়ে ফেলেছি যে আমার ইনফ্লুয়েন্সটা ভালো হবে, সবাইকে ডাকি, দেখে একটু ভালো খাওয়া দাওয়া দিই, তাহলে আমার ইনফ্লুয়েন্সটা, আমার প্রভাবটা ভালো হবে। এই জন্যে রামাদান ইন্ট্রোডিউসড হয়নি, আল্লাহ তাআলা এই জন্য করেন নাই। মূলত টার্গেট তো তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া, লাআল্লাকুম তাত্তাকুন, এটা যে অরিজিনালি যেটা কথা ছিল। তো আমার মনে হয় যে এই লোকজনকে এটা করা দরকার, যার টাকা থাকে তারা গরিব মানুষকে খাওয়ানোটা হচ্ছে ইসলামের হচ্ছে হাইয়েস্ট এমফাসিস, খাওয়ানো। দেখেন আমরা একটা হজের সময় একটা ভুল করলে দম দিই, কি উটের মাংস খায় কে? পাখি তো খায় না, মানুষ খায়, গরিব দুঃখী খায়। তো আমাদের বিয়ে শাদিতে গরিব, আকিকায় গরিব। তো সব জায়গায় গরিবের হকটাই হলো সবচেয়ে বড়। এইখানেও কেউ যদি রোজা রাখতে না পারে তাহলে একজন লোককে ফিদিয়া দিবে। খাওয়ানোটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। যেই দেশে রমজান মাসে আমি বলবো যে এনশিওর করা দরকার যে এখানে যেন কোনো মানুষ যেন আর খাওয়ার অসুবিধা যেন না হয়। এবং এটাতে ইসলাম এনকারেজ করেছেন যে আইয়ুল ইসলামে খাইর, রসুলকে জিজ্ঞেস করা যে ইসলামের উত্তম কাজ কোনটি, রসুল বলছে ইতআমুত-তাআম, একজনকে খাবার খাওয়ানো। হ্যাঁ, ওই একজন লোক সে তাকে দোজখে দিয়েছে, তো বলছেন আল্লাহ ওর পরে এই 70টা দাও, এ দাও, ওই দাও। তো তারপরে উনি বলছেন এই লোকটা আল্লাহ বিশ্বাস করতো না। পরের কথা হলো যে এ গরিবকে খাওয়ানোর ব্যাপারে খুব ছিল, উৎসুক ছিল, আগ্রহী ছিল, তার অনুরাগ ছিল। তো এইটা আমরা যে বেহেশতের এটা বলি, এটা হলো গরিবকে খাওয়ানো। আর একটা জিনিস আমি বলবো, ব্যবসায়ীদের অনেক হার্ড লেবার আছে, তো এই রমজান মাসে লেবারটাকে একটুখানি সহজ করে দেওয়া, একটু সময়টা কম দেওয়া। আর যারা দোকানদার, তাদের কর্মচারীরা যাতে আছে, ওদের আমি শুনেছি 2-1টা খুব যে 15 মিনিট মাত্র বিরতি দেয়। তো 15 মিনিটের মধ্যে বিরতি দিলে ওযু করবে, যার দরকার হয়, তারপরে নামাজ পড়বে, খাবে দাবে। এটা যেন 30 মিনিট করা হয়, একটা মিনিমাম 30 মিনিট করা হয় যে মানুষের জন্য। ওদের কথা হলো আমাদের রমজান মাসে এত লোক আসে কেনাকাটা করতে, তুমি বেশি সময় নেবা, তা আমার ব্যবসা চলবে কেমন করে? আল্লাহ রাসূল বলেছেন আন খাফাফা আন মামলুকিহি, তার যারা অধীনস্থ তাদের প্রতি যদি একটু কাজের বোঝাটা একটু হালকা করে দেয়, এতে কিন্তু যিনি হালকা করে দিলেন তাকে আল্লাহ তাআলা বেনিফিট দিবেন। তা আমরা শুনবো স্যার আপনার কাছ থেকে। আমরা একটু ডক্টর এবিএম হেজবুল্লাহ স্যার আপনার কাছে জানতে চাই। আমাদের দিনাজপুর থেকে অপু ভাই কয়েকটি প্রশ্ন করেছিলেন। তিনি তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে সমাজের মধ্যে একটা বিভ্রান্তি রয়েছে, প্লিজ আপনি কি বলবেন, কয় রাকাত পড়ব? দুঃখজনক হলো সত্য যে আজ থেকে 15-20 বছর আগেও এই ধরনের আমরা বিভ্রান্তি দেখি নাই। 20 রাকাত পড়ছে সারা দুনিয়া ব্যাপী। যাই হোক, পরবর্তীতে 8 রাকাতের একটা কথা আসছে এবং অনেকে এখন 8 রাকাত পড়েই বেরিয়ে যায় এবং বলে যে বাকিটা পড়াটা বেদাত। নাউযুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। আমি বলি যে যদি আপনি বেদাতই বলেন তাহলে পুরা তারাবিটাই বেদাত। আল্লাহ রাসূল তো মাত্র 3-4 দিন বাস, তাহলে আপনি কি করবেন? এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে 20 রাকাতের উপর
ইজমা সাহাবীরা ইজমা করে দিয়েছেন, ইজমা সেটা সুকুতি বলতে জি, পারি আমরা। সুবুতি। মক্কা মুকাররমায় তৎকালীন সময়ে আপনার 20 রাকাত নামাজ হতো, আর মদিনা শরীফে আপনার হতো 36 রাকাত। যে ইমাম মালিক রহমতুল্লাহ জি, আলাইহি ইমাম সেটা আছে, সে ধরনের আছে। এবং একটা 1000 বছর ব্যাপী তারাবির একটা কিতাব লেখা আছে, আছে, জি। আতিয়া সালেব, একদম মক্কা মদিনার একজন বড় আপনার বিচারক, তিনি এই বইটা লিখেছেন। যাই হোক, আমি ওকে বলছি এবং যারা আমাদেরকে শুনছেন আমি বলছি, ভাই তারাবির রাকাত নিয়ে আপনারা কোনো বিতর্কে যাবেন না, কারণ তারাবি না পড়লে আপনার রোজা হবে না, এটা কেউ বলে নাই। আরও দুঃখজনক হলো এই বিতর্কের কারণে অনেকে তারাবি ছেড়েও দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যত বেশি আমল করবেন তত বেশি আপনার লাভ। আর রমজানে তো একটা নফল, অন্য সময়টা ফরজের সমান। জি, এটা বোঝার দরকার নেই। অতএব এই সমস্ত বিতর্ক বাদ দিয়ে মসজিদে যান, মসজিদে যত রাকাত হয় তত রাকাত পড়েন। আর যদি আপনি কম পড়তে চান আপনি বেরিয়ে আসেন, নাকি কেউ আপনি মানা করবে না। কিন্তু এটাকে নিয়ে বিতর্ক করা, এটা আমি বলবো যে রমাদানের প্রতি চরম অবজ্ঞা এবং এটা শয়তানের একটা ওয়াসওয়াসাও থাকতে পারে। একটু আজকাল একটা প্রবণতা দেখা গেছে যে ওই অনেক রাকাত করে 7 দিনের মধ্যে করে ফেললো। এটা সাথে দেবে অন্য জায়গায় যারা ব্যবসাটা আছে তারা এই 7 দিনের মধ্যে শেষ করে ফেললো, 14 দিনের মধ্যে শেষ করলো। আমার কথা হলো, যা বলা হয় কোরআনেও আছে, মদ নিষিদ্ধ করলো কি করে? ওই বলল যে তোমরা দাঁড়িয়ে যা বলছে তা যদি না বোঝো তাহলে তোমরা ইয়ে করো না, ওর কাছে যেও না, মদ্যপানের কাছে। তখন তারা মদ্যপান ছেড়ে দিল। তা আমরা এখানে যদি ওই ব্যবস্থা করি যে হুড়মুড় ট্রেনের মতন করলো, কিন্তু একটু আমি বুঝলাম না, খালি আমি ওই গেলাম, সিজদায় গেলাম আর উঠলাম, তো আমার তো কোনো লাভ হলো না। আমার তো বুঝতে হবে কোরআনটা। আমরা কোয়ান্টিটি লক্ষ্য করব না, কোয়ালিটিটা কোয়ালিটি লক্ষ্য করব, এটাই তো আসল কথা। জি স্যার, যেটা বলেছেন এটা খুব চমৎকার বলেছেন। আসলে কোরআনকে বুঝে যদি আমরা সালাত আদায় করি, পড়ি, তাহলে এর চাইতে উন্নত ধরনের তেলাওয়াত আর হতে পারে না। কিন্তু মোহতারাম স্যার কিছু মনে করবেন না, আমাকে বেয়াদবি নেবেন না, সবাই কোরআন বুঝবে এটা আল্লাহ পাক দেন নাই। কোরআন করিমের সাহাবীদের যুগও দেখা গেছে কোরআন নাজিল হচ্ছে আরবি ভাষায়, সবাই আরব, কিন্তু সবাই বুঝতো না। এসে জিজ্ঞেস করতে, ইয়া রাসূলুল্লাহ এটার অর্থ কি, এটা দিয়ে কি বোঝানো হয়েছে। কাজে এটা সবার জন্য না। আর এছাড়াও তো স্যার হুরুফুল মুকাত্তাত যেগুলো তো আমরা বুঝি না, প্রায় 29টি সূরা শুরুতে 76টি বর্ণমালা, এটা একমাত্র আল্লাহ তাআলা। জি, গেল। তো যেটা বলছিলাম ভাই, যেটা বলছেন, আমি বলবো যে আপনারা যে আমাদেরকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে তারাবির রাকাত নিয়ে আপনারা বিতর্ক করবেন না। যতটুকু পারেন পড়েন, আর না পড়তে পারলে তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এই জন্য আপনাকে কেউ মানে তিরস্কারও করবে না, এবং এটা সুন্নতে মুআক্কাদা। আপনি পড়তে পারলে লাভ আপনার, আর যদি না পড়েন আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এটাই হলো মূল কথা। উনি আরেকটা প্রশ্ন করেছেন যে সৌদি আরবে কত রাকাত? আমরা তো বলেই দিলাম যে সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন রাকাত আসছে। আমি বললাম না 1000 বছরের ইতিহাস মানে 20 টাকাতে চলে আসছে। বর্তমানে তারা একটা ইয়েতে আসছে, করোনার পরে এটা হয়েছে। আসলে এটার সাথে আমরা একমত না। আর 20 ছিল, চলছে। করোনাতে তো তারাবি বন্ধ হয় অবস্থা। তারপরে কয়েকজনকে নিয়ে পড়িয়েছে এবং তখন 10 রাকাত পড়তো। এখন তারা ওই 10 রাকাতের মধ্যেই আছে। এবারও যেটা আমরা দেখেছি, অর্ডার যেটা আসছে সেটা হচ্ছে মক্কাতেও 10 রাকাত হবে, মদিনাতেও 10 রাকাত হবে। কেন এটা বলছে? যেহেতু তারাবির রাকাতের সংখ্যা নির্ধারিত না, এই জন্য তারা এটা করেছে, নাহলে এটা করতে তারা পারত না। ধন্যবাদ স্যার। প্রিয় দর্শক, আসলে তারাবির নামাজ পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 20 রাকাত পড়েছেন। এই মর্মে একটি হাদিসও আসছে মুসান্নাফ ইবনে আবি শাইবা 7774 নম্বর হাদিস, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান ইউসাল্লি ফি রমাদান 20 রাকাতান সাওয়াল বেতে। নবীজি 20 রাকাত তারাবি পড়তেন। সাহাবায়ে কেরাম 20 রাকাত পড়েছেন। 4 খলিফার যুগে 20 রাকাত হয়েছে। তাবিঈন নিজাম 20 রাকাত পড়েছেন। তাবাউত তাবিঈন তারা 20 রাকাত পড়েছেন। কুফা, বসরা, মক্কা শরীফ, মদিনা শরীফ, হারামাইন শরীফান, জাতীয় মসজিদ, বাইতুল মুকাররম সহ সারা ওয়ার্ল্ড ওয়াইড 20 রাকাত চলছে। 1284 হিজরির পরে একজন ব্যক্তি এসে হুসাইন বাটলাবি, তিনি এই 20 রাকাতের ব্যাপারে প্রশ্ন তুলেছেন এবং 8 রাকাতের কথা চালিয়ে দিয়েছেন। পরবর্তীতে শেখ নাসিরউদ্দিন আলবানী তিনি এটিকে আবার উজ্জীবিত করেছেন। পরবর্তীতে যেটা আমাদের শায়েখ বললেন, প্রধান বিচারপতি ছিলেন তিনি সৌদি আরবের, তিনি এটাকে আবার দাফন করে তিনি আবার 20 রাকাতকে উজ্জীবিত করলেন। এভাবে 20 রাকাত চলে আসছে। আমরা 20 রাকাতে পারবো। ডক্টর শামসুল আলী স্যার, আপনার কাছে প্রথমে জানবে, যে সায়েন্টিস্ট হিসাবে আপনি জানেন যে প্রফেসর ওসুনারি ওসুমি তিনি জার্মানির একজন বিজ্ঞানী, 2016 সালে তিনি অটোফেজি আবিষ্কার করেছেন। তার এই অটোফেজি নিয়ে আপনার গবেষণা আপনি কীভাবে বলবেন? এই যে অটোফেজি আবিষ্কার করলেন, এইটা যে হবে একদিন,
আল্লাহ তাআলা অনেক আগে বলেছেন, ওই যেখানে বলেছেন না যে হজ তোমাদের জন্য ফরজ করে, এই সিয়াম তোমাদের জন্য ফরজ করে হয়েছে, কামা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, আগের জন্য যেরকম করা হয়েছিল। ওইটার নিচে একটা আয়াত আছে, কিন্তু এইটা লোকে পড়ে না। এইটা হলো ওয়ান তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাই তোমাদের জন্য ভালো যদি তোমাদের জ্ঞান থাকতো, বুঝতে। এই বোঝার কাজটা এই আপনি যার কথা বলেন ফিজিসিস্টরা, এই বায়োকেমিস্ট, উনি এটা করে দিয়েছেন। উনি দেখিয়েছেন যে অটোফ্যাজি, যে লং পিরিয়ড অফ টাইম যদি ফাস্টিং হয়, তাহলে হেলদি সেলসগুলো সিক সেলসগুলোকে গবলাপ করে খেয়ে ফেলে, বা ওর অর্গানসগুলোকে নিয়ে অন্য সেল বানায়। তো এই যে আমাদের দিনের পর দিন আমরা খাওয়া দাওয়া করি, এর মধ্যে টক্সিসিটি হয়। তো এই যদি আমরা তো একবারে থামিয়ে দিতে পারি, একটা মেশিন যেমন আছে, সেটা থামায় দিয়ে আমরা করি, তো এই মেশিনটাকে তো আমরা থামিয়ে দিতে পারি না। কিন্তু স্টোমাক রিলেটেড ফাংশনগুলোকে যদি আমরা একটু রেস্ট দিই, তাহলে আমাদের এই বডি আবার টোন আপ হয়ে আসে। এবং এইটা এই আপনি আর একটা জিনিস আবিষ্কার হয়েছে, সেটা হলো রমজান মাসে কতগুলো হরমোন রিলিজড হয়, যে এই হরমোনে মানুষ দেখবেন রমজান মাসে মানুষের মনে একটা স্নিগ্ধতা আসে, একটা স্নিগ্ধতার ভাব আসে রমজান মাসে। এইটাও একটা হরমোন রিলিজড হয়। তো রমজান মাসে আল্লাহ তাআলা আরও অনেক স্পাহানে বেশ রিসার্চ হয়েছে, এই ট্রাইগ্লিসারাইডস, তারপরে মেলান্ডিয়ালডিহাইড, এগুলো কমে যায়, টোটাল কোলেস্টেরল কমে যায়, আর বেশ কিছুদিন পর তার এফেক্ট থাকে। এই এফেক্টটা বেশ কিছুদিন পর, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এই 6টা রোজা করেছিলেন, যে এইটা থেমে যায় না। আর এইটা এরকম নয় যে 1 মাস রোজা রাখলাম, এই পাশেও জিরো, এই পাশেও জিরো, না, ওনার আগের থেকেও কিছু এইখানে উঠলো, আবার নামলো, তারপরেও ওটা থাকলো। এই যে সিস্টেম উনি দিয়ে গেছেন, প্রতি মাসে আইয়ামি বীজের রোজা, প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার রোজা, এটা দেখেন, এটা হলে খাদ্যদ্রব্যের দিক দিয়ে, অন্য দিক দিয়ে, হেলথের দিক দিয়ে মানুষের একটা বিরাট বিরাট উপকার। সো এই কোরআন এবং তার ইমপ্লিমেন্টেশন যিনি করেছেন নবী করিম, এনাদের যদি আদর্শ করে আমরা আমাদের জীবনযাপন করি, তাহলে তার চাইতে ভালো কাজ আর হতে পারে না। আল্লাহ কবুল করুন। ধন্যবাদ স্যার, আপনাকে খুব চমৎকার বলছেন। ডক্টর এবিএম হিজবুল্লাহ স্যার, আপনি একেবারে সর্বশেষে যদি আমাদের এই রমজান কারিমে আমরা কি করতে পারি এবং কি বর্জন করতে পারি, একেবারে শর্ট করে যদি প্লিজ। শর্ট করে বললে ওইটাই যে করণীয় যেগুলো সেটা করব, বর্জনীয় যেগুলো সেগুলো আমরা বাদ দেব, আর এটাই তো তাকওয়া, ইনতিসারুল আওয়ামির ওয়াল ইজতিনাব। এবং সিয়াম মানে কি? সিয়াম সওম থেকে আসছে, তার মানে বিরত রাখা, বিরত থাকা। আমি অন্যায় থেকে বিরত থাকবো, অন্যকে বিরত রাখার চেষ্টা করবো, এর দ্বারাই সিয়াম পালন করব। আর এর মাধ্যমে আমরা আল্লাহর সান্নিধ্য অর্জন করব, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব। এটাই হচ্ছে আমার সিয়ামের মূল কথা। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আপনি তো একজন যে হাফেজে কোরআন হিসাবে আপনি সম্মানিত হাফেজ সাহেবদের যারা তারাবি পড়াচ্ছেন, তাদের ব্যাপারে কি নসিহা করবেন? সুবহানাল্লাহ, তাদেরকে বলবো যে কোরআনে কারীম আল্লাহ পাক আপনাকে হেফজ করার তৌফিক দিয়েছে, এটা আল্লাহর খাস রহমত। সবাই কোরআনে হাফেজ হতে পারে না। অতএব যারা হাফেজ হয়েছেন, আল্লাহর উপরে কি যেন বলে ভরসা করে এই কোরআনে কারীম থেকে যেন নিজেরা বিচ্ছিন্ন না হয়ে যান, এদিকে আপনার চেষ্টা করবেন। শুধু রমজান আসছে তারাবি পড়বেন আর কি যেন বলে তেলাওয়াত করবেন, আর বাকি 11 মাস তেলাওয়াত মুক্ত থাকবেন, এটা যেন না হয়। বরঞ্চ এখান থেকে শুরু, আজীবন এই তেলাওয়াত চলতেই থাকবে, উঠতে চলতে বসতে, যখনই সময় পান কোরআনকে সাথে রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং এই হাফেজ সাহেব যারা তেলাওয়াত করছেন এবং যারা তারাবি নামাজ পড়াচ্ছেন, তারা কি একটু ধীর স্থির ভাবে পড়ালে পাবলিক একটু উপকৃত হবে? মজার প্রশ্ন করেছেন। আসলে আমরাও দেখেছি, আমরাও পড়েছি আলহামদুলিল্লাহ। আমার জীবনে এক পারা স্যার কি দিন পড়ার রেকর্ড আছে মাত্র 12 মিনিটে। আর এখন আমি ইচ্ছা করলেও স্যার
35 থেকে 40 মিনিটের বেশি মানে কমে আমি পড়তে পারি না। এই যে যেটা কথা বলেছেন যে এই ভুর করে আপনি তেলাওয়াত করে যাওয়া, এটা কোরআনের সাথে আমি মনে করি একটা এক রকমের বেয়াদবি, কোরআনকে এক রকমের অবজ্ঞা করা হয়, বুঝতে পারে না। হ্যাঁ, এই জন্য আপনি ধীরে সুস্থে একবারে ইতমিনানসে পড়ুন, আপনার তেলাওয়াতটাও সুন্দর হবে। মুসল্লিয়ান কেরাম আপনার এই তেলাওয়াতের দ্বারা উপকৃত হবেন, তাদের মনের মধ্যে, তাদের শরীরের মধ্যে, তাদের মেন্টালিটির মধ্যে এই কোরআনের যে একটা পড়বে, প্রভাব পড়বে, এটা তাদের জীবনের জন্য একটা সুন্দর জীবনকে বয়ে নিয়ে আসবে। এবং এই কোরআন যখন আমরা তেলাওয়াত শুনবো তার আগে কিন্তু আমরা কমপক্ষে 10 মিনিট সময়ের মধ্যে পুরো কোরআনের তেলাওয়াতের সামারিটা, সাবস্টেন্সটা কিন্তু আমরা মুসল্লিদেরকে জানান দিতে পারি। যদি সম্ভব হয় এটা করা উচিত। কেউ আগে করে, কেউ পরে করে, কেউ আসরের পরে করে, এক এক জায়গায় এক এক রকম। তবে এই রমাদানকে সামনে রেখে এই কোরআনের এই পেগামকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই সুবর্ণ সুযোগকে আমরা কাজে লাগাতে পারি। প্রত্যেক দর্শক শ্রোতা তারা যেন কোরআনের অ্যাটাচমেন্ট তাদের সাথে যেন তৈরি হয়, কোরআনমুখী যেন রমজানটা যেন হতে পারে, আমরা তার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের দুজনকে। আসলে আপনারা এই একেবারে এই কষ্ট করে আপনারা আজকে পহেলা রমজানে তাশরিফ এনেছেন এবং আপনাদের জ্ঞানগর্ভ আলোচনা করলেন। দর্শক শ্রোতা আশা করছি সকলে উপকৃত হয়েছে। আল্লাহ তাআলা আপনাদের দীর্ঘ হায়াত নসিব করুন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুজন বিজ্ঞ প্রফেসরের কাছ থেকে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। আমাদের প্রফেসর ডক্টর শমশের আলী স্যার তিনি যেটি বললেন যে আমাদের এই রমজান কারিম আমাদের জন্য প্রোডাক্টিভ হয়, রমজানের রোজাগুলো আমরা যেন যথাযথভাবে রাখতে পারি এবং রমজান রোজা রাখলে পরে আমাদের এটি কল্যাণকর হবে। আমরা যদি রোজা রাখতে পারি তবে আমরা সুস্থ থাকতে পারবো। আমাদের ডক্টর এবিএম হেজবুল্লাহ স্যার তিনি বললেন যে আমরা রমজান কারিমে যারা সিয়াম সাধনা করছি, যারা 20 টাকা তারাবি নামাজ আদায় করছি, আমরা তারাবি যারা পড়াচ্ছেন সম্মানিত হাফেজ সাহেবগণ, তারা যাতে করে খুব ধীরে স্থিরভাবে পড়েন, মুসল্লিরা যাতে করে উপলব্ধি করতে পারেন এবং কোরআনের শুধু তেলাওয়াতের সাথে সাথে আমরা যেন অর্থটা উপলব্ধি করতে পারি, এর তাফসির যেন আমরা জানতে পারি, এটার জন্য আমরা হৃদয়ঙ্গম করতে পারি। আর তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমরা কেউ বিতর্ক করব না। আমরা যেভাবে পারি তারাবির নামাজ আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। যদি কারো অসুবিধা থাকে তাহলে তিনি যে কত রাকাত পারেন তিনি সেই কয় রাকাতে পড়বেন, কারণ রমজান মাসের একটি নফল অন্য মাসে একটি ফরজের সমতুল্য। আর রমজান কারিমে আজকের দিনে একটি ফরজ যদি কেউ আদায় করে কান্নামা আদ্দা সাবিনা ফারিদাতান ফি মাসেওয়া, সেজন্য 70টি ফরজের সমান ইবাদত সে করলো। রমজান এসেছে কিন্তু একা আসে নাই, রমজান এমন এক গেস্ট যিনি নিয়ে এসেছেন পবিত্র কোরআনুল কারিম। রমজান নিয়ে এসেছে সাহারি, নিয়ে এসেছে ইফতার, নিয়ে এসেছে তিনি এতেকাফ, নিয়ে এসেছেন ধৈর্য, সহানুভূতি, সহমর্মিতা, নিয়ে এসেছেন মানুষের প্রতি যে আমরা একটু সহযোগিতা, শুধু প্রতিযোগিতা নয়, আমরা সহযোগিতা করব। এভাবে করে যদি আমরা রমজানটাকে প্রোডাক্টিভ করতে পারি, রমজান কারিমে একজন ব্যক্তি রাত্রেবেলায় জেগেছেন, তাকে আমি জেগেছি, আমি সাহারি গ্রহণ করছি, আমি আরেকজনকে যেন একটু জাগিয়ে দিতে পারি, সেই চেষ্টাটা আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। প্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে একেবারে চলে এসেছি ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। ইনশাআল্লাহ আগামীকাল একই সময় আবার দেখা হবে ফ্রুটিকা নিবেদিত রমাদান আমাদের জীবন পাওয়ার্ড বাই স্পা ড্রিঙ্কিং ওয়াটার অনুষ্ঠানে। সে পর্যন্ত আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।